সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে পুঁই শাকের বিচি রোপণ করার পরে এই যে পুঁই শাক গাছগুলা, এখন এগুলি মোটামুটি আপনার 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে গেছে। তো এখন আমরা এই গাছগুলা কি করব? যেহেতু আমাদের এখনও কিন্তু এগুলি খাওয়ার উপযুক্ত হয় নাই, তাই আমরা এই যে একটু দেখেন, এই যে আমরা এই গোড়ার যে পাতাগুলো আছে, এই গোড়ার যে পাতাগুলা এগুলি আমরা এই সব কেটে দেব। তাইলে উপকারটা কি হবে? এই গোড়ার পাতাগুলো আপনারা কাইটা দেখেন কি উপকার হয় আপনাদের। যারা আমরা বিচির থেকে পুঁই শাকের গাছ করি, আমরা এই গোড়ার পাতাগুলো কেটে দিলে কি হবে আপনারা কাইটে দিয়ে দেখেন। গোড়ার পাতাগুলো কাইটে দিলে কি হবে আমি বলি। গোড়ার পাতাগুলো কাইটে দিলে আমাদের এই উপরে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো আপনার খুব বড় হবে এবং গাছটাও বড় হবে। এই পাতাগুলোর সাইজ অনেক বড় হবে, পাতাগুলো ঠিক অনেক বড় বড় হবে, মোটা হবে, সতেজ হবে। তো কারণ পুঁই শাক আমরা যারা সবসময় করি, আমরা ঠিক এইভাবে করার চেষ্টা করব। বিচির থেকে গাছটা উঠার এই 6 থেকে 8 ইঞ্চি মাপ যখন হবে, তখন আমরা এই গোড়ার পাতাগুলো ছাঁটাই করে দেব। গোড়ার পাতাগুলো ছাঁটাই করে দিলে আমাদের এই গাছগুলো অতি তাড়াতাড়ি বড় হবে এবং আমাদের এই পাতাগুলো গাছগুলো অনেক বড় হবে এবং এই যে পাতাগুলো, এই পাতাগুলো আপনার অনেক মোটা মোটা হবে, সতেজ হবে, সুস্থ হবে। তো আমরা কি কি পরিচর্যা করতে পারি আমি একটু টাইনে টাইনে আপনাদেরকে দেখাইতেছি ভাই। আমরা এখন এই যে সবগুলা পাতা মোটামুটি ছাঁটাই শেষ। আমরা দেখেন এই গোড়াতে পাতা রাখি নাই, তাই গোড়াতে পাতা না রাখলে এখন দেখেন এই যে গাছগুলো আছে, দেখেন আপনারা এই কোথাও কোনো ডাল মেলার কোনো লক্ষণ নাই, মানে নতুন কুশি বের হবে এই ধরনের কোনো লক্ষণ নাই। তাই আমরা যে এখন যে এই কাজটা করলাম, দেখবেন এখন আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন নতুন কুশি বের হবে, নতুন নতুন ডাল বের হবে এবং এই তাড়াতাড়ি বড় হবে, পাতাগুলো সতেজ হবে, খাওয়ার উপযোগী হবে। তো এবং আমরা যে পাতাগুলো কাটলাম, এই পাতাগুলার আমরা উঠানোর প্রয়োজন নেই, পাতাগুলো এইখানে থাক। এগুলি আবার পচা সার হবে, এই গাছের উপকার হবে। আর আমরা আর একটা সার হিসাবে যেটা ব্যবহার করব, যেহেতু এটা আমাদের খাওয়ার জিনিস, তাই আমরা এখানে কোনো রকম কোনো পাতা পচা বা তরকারি পচা কোনো সার আমরা ব্যবহার করব না। কোনো রকম কোনো রাসায়নিক সার বা কোনো রকম এই যে আমাদের যে তরকারি খোসা পচা যে সারগুলা, এগুলি আমরা ব্যবহার করব না, যেহেতু এটা খাওয়ার জিনিস। তো আমরা এখানে কিভাবে পরিচর্যা করব? গাছ যখন আপনার 6 থেকে 8 ইঞ্চি হয়ে গেছে, তো আমরা এখন এই যে দেখেন আমার একটু দেখেন এই যে খালি যে অংশগুলা, এই খালি অংশগুলো আমরা একটু এইভাবে আমাদের এই ছাদ বাগানে যে চাকুটা থাকে, এটা দিয়ে আমরা একটু একটু করে দেব, মানে ডাবাই দিব, যেটা আমি যাতে এখানে কিছু দিলে এটা যাতে নিচে দিয়ে পচে। তো আমরা এখানে কি দিব? আমরা এখন প্রতি 2-3 দিন পর পর একবার ভাতের মার, আমাদের যে বাসি ভাতের মার, টাটকা মার না, টাটকা মার দিলে আপনার গাছ মারা যাবে। তা আমরা ভাতের মার গাছে এই যে এইভাবে আমি দেখেন এই যে প্রতিটা এই যে মাটিগুলো উঠে উঠে ফেলাইছি। এখন আমরা এইখানে যখন আমরা ভাতের মার দেব, তো এই ভাতের মারগুলা ভিতরে টানবে, এইটা এই খাওয়ার উপযোগী, এই পুঁই শাকে খাওয়ার উপযোগী এই সার দিলে হবে। কারণ আমরা যদি অন্য কোনো সার ব্যবহার করি, যেমন মনে করেন তরকারি খোসা বা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করলে, তাইলে আমরা ন্যাচারাল খাইলাম কি? আমরা যাতে ছাদ বাগানে, আমরা যারা বাগান করি, ছাদ বাগান নিয়ে কৃষি বিষয় নিয়ে আমরা বিভিন্ন পরিচর্যা করি, তাইলে আমরা চেষ্টা করি সবসময় ন্যাচারাল খাওয়ার জন্য। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এখন যে আমি এটার যে পরিচর্যাটা করলাম, আগামী 1 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আবার ভিডিও দেব। দেখবেন যে গাছগুলো কত বড় হয়েছে এবং কত সতেজ হয়েছে এবং পাতাগুলো কত বড় হয়েছে, দেখবেন আপনারা ইনশাআল্লাহ। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমি আগামী 1 সপ্তাহ পরে আপনাদেরকে ভিডিও দেব। আর এটাতে যে সারটা দেবো, এটা আগামীকালকে সকালে ইনশাআল্লাহ দেবো। আমি আজকে যে ভাতের মারটা রাখছি, এটা আগামীকালকে সকালে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।